আমাদের এক শ্রেণীর ধর্মবিদ্বেষী নারী মহল তারা সরকারকে কুপরামর্শ দিয়েছে, কুপারিশমালা। আল্লাহর মেহেরবানি, আমি আজকে ধন্যবাদ দেব, কেউ তো আর দিল না। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন গত পরশুদিন এই কুপারিশমালা কেন্দ্রিক বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। একসাথে কথা বলেছে। তাদের কথার শেষ কথা এবং মূল কথা হলো, যারা আল্লাহকে বাদ দিয়েছে, যারা ইসলামকে বাদ দিয়েছে, কোরআনের নীতিমালা বাদ দিয়েছে, আমরা এই কমিটিকে মানি না, আমরা এদেরকে বাদ দিলাম। আলাদা করে তাদের সুপারিশমালা কুপারিশমালা বাদ দেওয়ার দরকার নেই, এদেরকে বাদ দিলেই তো সব বাদ হয়ে গেল, এটা তারা বলেছে। কারণ এরা ধর্মবিদ্বেষী, চরমভাবে নাস্তিক, এবং এরা ইসলামের দুশমনদের ভাড়াটিয়া। এরা সারা জীবন এটাই করে, এই তাদের কাজ। পতিতালয়ে কেউ শক করে যায় নাই, এদের জীবনের একটা ভয়াবহ ইতিহাস আছে। আমাদের ভাষায়ও তাদের আত্মকাহিনী পাওয়া যায়। সেগুলার খবর যারা রাখেন তারা জানেন কি অমানবিকভাবে তাদেরকে টর্চার করা হয়েছে এই জঘন্য কাজে নামিয়ে দেওয়ার জন্য। এদেরকে মুক্তি মিলবে না, বরং এদেরকে ওখানেই রাখো, এদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকে ওখানেই রাখো। একজন পতিতাও চায় না তার সন্তান পতিতা হোক। সেও চায় আমার যা হয়েছে হয়েছে, আমার এই সন্তানগুলা যেন বড় কিছু আমি বানাইতে পারি লেখাপড়া শিখিয়ে। কিন্তু আমরা সেই কুয়া থেকে তাদেরকে তুলব না। কি সুন্দর পরামর্শ! এদেরকে ধন্যবাদ দিচ্ছি কেন? এরা এই খারাপ কাজটা দিয়ে ভালো একটা কাজ করেছে, ওরা বোঝে নাই। তো সেই জন্য ওরা ধন্যবাদ চায়ও না, কিন্তু আমি একটা ধন্যবাদ দেব। সেটা হলো, এক লোক বিয়ে করেছে, তো বিয়ের পর বউকে পাশে পায় না, এটা ওটা উপহার কত কিছু কিনে দেয়, কোনো মতেই বউ কাছে ফেরে না। একদিন টের পাওয়া গেল ঘরের ভিতরে চোর ঢুকছে। বউ ভয়েতে স্বামীকে জড়ায় ধরছে। তখন স্বামী খুশি হয়ে বলছে, চোর তুমি কত ভালো, তুমি রোজ আইসো, কারণ তোমার কারণেই আমি আমার প্রিয়তমাকে আমার গলার সাথে পেয়েছি। এত কোরআন, এত হাদিস, এর এত বাণী পড়েও আলেমরা এক প্ল্যাটফর্মে আসে না, শুধু ছোটখাটো ব্যাপারে ঝগড়া করে। কিন্তু এই নারী কুসংস্কার কুপারিশমালা কমিটি, এদের কারণে সব ইসলামপন্থী দল এক প্ল্যাটফর্মে এসেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই কারণেই ধন্যবাদ দিচ্ছি যে মাঝে মাঝে তোমরা একটু যাইগো। কারণ কোরআনে কারীমের এত পরিষ্কার আয়াতে কারিমা ঐক্যবদ্ধতার ব্যাপারে থাকার পরও আলেম ওলামারা সারা জীবন এই ফরজ তরক করে, এই হারামের সীমা লঙ্ঘন করে, নফল বাজাতে ফরজ ধ্বংস করে, নফল বাজায় রাখতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সবাই মিলে আমার রজ্জুকে ধরো, ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্ন হয়েও না। একদিকে ফরজ, সবাই মিলে এক হও, আমার কোরআন ধরো, আর বিচ্ছিন্ন হয়ে না, বিচ্ছিন্নতাবাদিতা হারাম। এই সমস্ত বড় বড় আলেম ওলামারা সারা জীবন ধরে এই ফরজ তরক করে আর হারামের সীমা লঙ্ঘন করে হারামেতে লিপ্ত হয়। কি দু একটা দাড়ি বাঁচানোর জন্য, টুপি বাঁচানোর জন্য, কিছু জিকির আজগার বাঁচানোর জন্য, কিছু লম্বা চওড়া ছিঁড়া ফাড়া গোল পাঞ্জাবি বাঁচানোর জন্য। সেই কার নাকি ছাগলের বাচ্চা হতে কষ্ট হচ্ছে, তো বলছে আল্লাহ ছাগলটা যদি ভালোভাবে বাচ্চা হয় তবে তোমার রাস্তায় আমি একটা গরু কুরবানি করে দেব। ছাগল বাঁচাতে গরু কুরবানি করে, এরা নফল বাঁচাতে ফরজ কুরবানি করে। এই জন্যই বলছি মাঝে মাঝে বুখারী শরীফ দিয়ে যাদের হেদায়েত হয় না তাদের জন্য মাঝে মাঝে বাখারি শরীফ আশা লাগে। এজন্যই ধন্যবাদ দিলাম।